ক্ষমতায় এলে সন্দেশখালী নিয়ে তদন্তে কমিশনের হুঁশিয়ারি। সন্দেশখালীতে তদন্ত কমিশনের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সন্দেশখালী কেউ ভুলে যাবে না, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলবো না। বিজেপি সরকারে এলে সন্দেশখালী কমিশন বসাবো বললেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না, এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকের সন্দেশখালী থেকে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন সন্দেশখালী কেউ ভোলেনি, তিনিও ভোলেননি। বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালীতে কমিশন বসবে এবং শুধু তাই নয়, যে সমস্ত মহিলাদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই কারণে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তাকেও জেলে পাঠানো হবে। কি বলবেন? দেখুন, বাংলায় একটা কথা আছে যে 7 মণ তেল পুড়বে না, রাধাও নাচবে না। যেটা অসম্ভব ঘটনা তার বিষয়ে এই কথাটা বলা হয়। শুভেন্দু অধিকারী বলছেন যখন ক্ষমতায় আসবো, 100 বছর অপেক্ষা করলেও তিনি ক্ষমতায় আসতে পারবেন না বা বিজেপি ক্ষমতায় আসতে পারবে না পশ্চিমবঙ্গে। তারপর তো এইসব কথা, এইগুলো হচ্ছে স্বপ্নের বিরিয়ানিতে ইচ্ছে মতন ঘি ঢেলে দেওয়া, যা ইচ্ছে বলা যায়। মুখের কথার ওপর তো ট্যাক্স নেই। শুভেন্দু অধিকারীও তাই জন্যে মঞ্চের ওপর থেকে যা মনে আসছে আবোল তাবোল বকছেন। আমি শুধু এইটার সঙ্গে তুলনা করি পটলডাঙ্গার টেনিদাকে। আমরা তো দেখেছি চারমূর্তির সেই পটলডাঙ্গার টেনিদা যা মনে আসতো তাই বলতো, বড় বড় বাক্য, বড় বড় কথা। তো সেই রকম এখন টেনিদার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথার কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। তাই জন্য এর উপর কি মন্তব্য করব বলুন তো? যখন ক্ষমতায় আসবো মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করব, কিংবা এই করব, হ্যানা কারেঙ্গা ত্যানা কারেঙ্গা, এ তো শুনে আসছি 2-3 বছর ধরে। কি হলোটা কি? দিন দিন তো আরো মিলিয়ে যাচ্ছে পার্টিটা, হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে। তাও এইসব কথা বলছেন আর আপনারাও আলোচনা করছেন। মানুষ কি আছে সঙ্গে? সন্দেশখালী তো বলে দিয়েছে, বসিরহাটের ভোটে দেখা গেছে কি অবস্থা। রেখাপাত্র কত লক্ষ ভোটে হেরেছিল ওনার প্রার্থী, সেইটা তো ওনার মনে রাখা উচিত। মানুষের কাছে গিয়ে মানুষের ভোটটা আগে পান, তারপরে তো এইসব স্বপ্ন দেখবেন। সুতরাং শুভেন্দু অধিকারী যিনি টেনিদার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তার এইসব বড় বড় কথার কোনো রাজনৈতিক উত্তর হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।